আমরা সুন্দর নতুন সৎ যোগ্য এই ধরনের নেতৃত্ব আমরা তৈরি করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম বড় গুণ হল তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা। 2001 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় বিএনপি। সেই নির্বাচনের আগে স্থানীয় সমস্যার সমাধান খুঁজতে ঢাকায় আলাদা অফিস স্থাপন করেন তারেক রহমান। সেখানে সর্বস্তরের মানুষের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং একটি ডাটাবেস রক্ষা করেন, যেখানে দেশের প্রতিটি এলাকার মানুষের চাওয়া পাওয়া ও মূল সমস্যাগুলো সংকলন করা হয়। তারেক রহমানের অন্যতম প্রশংসনীয় অর্জন হল 2005 সালে তৃণমূল পর্যায়ে দেশব্যাপী সম্মেলন শুরু করা। উপজেলা পর্যায়ে তিনি নাগরিকদের সঙ্গে কথোপকথন করেছেন, মতামত শুনেছেন, পরামর্শ নিয়েছেন, তাদের সঙ্গে নিজের পরিকল্পনা শেয়ার করেছেন, বিএনপির ভিশন প্রচার করেছেন। ফলো আপ হিসেবে তিনি প্রতিটি ইভেন্টের পরে সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে ব্যক্তিগতভাবে কমপক্ষে 18,000 প্রতিক্রিয়া চিঠিতে স্বাক্ষর করেন। এই প্রতিক্রিয়াপত্রগুলোতে আঞ্চলিক সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছিল। তিনি ধীরে ধীরে বিএনপির পুনর্গঠন শুরু করেন এবং দলের একটি শক্ত তৃণমূল নেটওয়ার্ক তৈরি করেন। তারেক রহমান হয়ে ওঠেন ভরসার অন্যতম কেন্দ্রবিন্দু। হাসিনা আমলে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা থাকার পরেও তিনি শুধু বিএনপিকে নেতৃত্ব দেননি, বিদেশে থেকেও তিনি উজ্জীবিত করেছেন নেতাকর্মীদের। দলকে রেখেছেন সুসংগঠিত। 2023 সালের অগস্টে রোড টু ডেমোক্রেসি ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশটুকু পার করি ফোনে এবং অনলাইন মিটিং এর মাধ্যমে দলের সর্বস্তরের সকলের সাথে যুক্ত থেকে। আমাদের দেশের মানুষকে যদি মুক্তি দিতে হয়, দুটো বিষয় আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। একটা হচ্ছে তাদের রাজনৈতিক অধিকার, অর্থাৎ ভোটের অধিকার, কথা বলার অধিকার রাজনৈতিকভাবে, এবং একই সাথে সমাজের বা দেশের সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক মুক্তি ব্যবস্থা করতে হবে। অর্থাৎ অর্থনৈতিকভাবে যাতে একটি পরিবার, মানুষগুলো যাতে মোটামুটিভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে।